যে মধ্যপ্রাচ্যকে আমরা এতদিন এককভাবে চিনে এসেছি, সেই চেনা ছক এখন নিমেষেই ওলটপালট হয়ে গেছে। দীর্ঘদিনের ছায়া যুদ্ধ কি এবার সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে? ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের অভ্যন্তরে গোপনে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কেন এই চরম গোপনীয়তা? আর এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎই বা কি? আজকের ভিডিওতে আমরা এই সংবাদের গভীরে যাব। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলাকালীন অন্তত দুটি উপসাগরীয় রাষ্ট্র সৌদি আরব ও আরব আমিরাত গোপনে ইরানে বোমা হামলা চালিয়েছে। যদিও কোনো দেশই এখন পর্যন্ত এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে বিশ্লেষকদের ধারণা উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোয় তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবই এই পাল্টা পদক্ষেপ। তবে বিশেষজ্ঞদের ধারণা, উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোয় তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবই এই পাল্টা পদক্ষেপ। অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন এই দেশগুলো সরাসরি হামলায় জড়ালো? প্রাপ্ত তথ্য মতে, যুদ্ধ চলাকালে ইরান আরব আমিরাতের ওপর 2800 বারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এমনকি ইসরায়েলের ওপর করা হামলার সংখ্যার চেয়েও বেশি। ইরানের লক্ষ্য ছিল উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে তাদের নিরাপদ দেশ হওয়ার ভাবমূর্তি নষ্ট করা। এর জবাবে নিজেদের সক্ষমতা জানান দিতে তেহরানকে এই কঠোর বার্তা পাঠিয়েছে রিয়াদ ও আবুধাবি। যদিও আরব আমিরাত আগের তুলনায় এখন অনেক বেশি আক্রমণাত্মক, তারা আত্মরক্ষার অধিকারের কথা বলে ইসরায়েলের সঙ্গে সমন্বয় বাড়িয়ে দিয়েছে এবং প্রয়োজনে ইসরায়েলের আয়রন ডোম আকাশ সুরক্ষা ব্যবস্থাও ব্যবহার করেছে। অন্যদিকে সৌদি আরব অনেকটা সতর্ক অবস্থান নিয়েছে। তারা পাকিস্তান, ওমান ও কাতারের মাধ্যমে কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছে এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছে। বিশেষজ্ঞদের মতে, হামলাগুলো অত্যন্ত গোপন রাখা হয়েছিল যাতে উত্তেজনা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে না যায়। সৌদি আরব সম্ভবত ইরানকে প্রকাশ্যে অপমান করতে চায়নি, কারণ তাতে তেহরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতো। অন্যদিকে আমিরাত চায়নি ইরানের সেই প্রচারণা জোরালো হোক যে তারা ইসরায়েলের মিত্র হিসেবে কাজ করেছে। যদি এই হামলার খবর সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথমবার কোনো উপসাগরীয় দেশে সরাসরি ইরানের হামলার ঘটনা। এটি একটি নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে উপসাগরীয় দেশগুলো কেবল যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর না করে নিজেরাই নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব নিচ্ছে। তবে এই সরাসরি সংঘাত পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর এই নীরব যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়। সামরিক শক্তির প্রদর্শন নাকি আলোচনার টেবিল? মধ্যপ্রাচ্যের দেশগুলো কোন পথ বেছে নেবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।